গুড মর্নিং বন্ধুরা। আজকে এটা হচ্ছে আজকে দেখাবো গাছ গাছরা নিয়ে একটা টিপস। এটা হচ্ছে সাদা আকন্দ। আমার গুরুদেবের একদম গুরুদেব আমাকে যে টিপসটা দিয়েছিল একদম কারেন্টের মতন কাজ হয়। এত সুন্দর টিপস, বিদ্যুতের গতির মতন কাজ হয়। আমি আগে প্রথমে নিজেই করেছি, তারপর সে গাছটা কোথায় আমি দেখছি। হ্যাঁ, এগুলো সব জবা গাছ, ফুল গাছ। এগুলো সব ফুল গাছ, এগুলো দেখছি গাছটা কোথায় আছে। এটা হচ্ছে নিম গাছ। আমার গুরুদেব পরীক্ষিত জিনিস, এটা শ্বাসকষ্টের জন্য। আমার বাড়ি কলকাতা 51। আমার ফোন নাম্বার 7449743052। তান্ত্রিক জগতে যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন। খুব যত্ন সহকারে কাজ করে দেওয়া হয়। এই যে পেয়ে গেছি বন্ধুরা। এই যে দেখে একটা লাঠি কোথায়। এই যে যেটা হচ্ছে কালো আকন্দ গাছ। এই যে কালো আকন্দ ফুল গাছ। এই যে কালো আকন্দ ফুল গাছ। এই যে এটা যে দেখা যাচ্ছে কালো আকন্দ ফুল গাছ। এই যে ফুলটা, যাদের আপানি শ্বাসকষ্ট প্রচণ্ড, তাদের জন্য এই টিপসটা দিচ্ছি। এইটা প্রতিদিন সকালবেলায় খেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ভালো করে ব্রাশ করে 1 গ্লাস জল খেয়ে এইটা 14টা ফুল নেবে। 21টা গোলমরিচ নেবে। গোলমরিচ নেওয়ার পরে ভালো করে পিষে 21টা বড়ি বানাবে। 21টা বড়ি বানায় ভালো করে রোদ্রে শুকোবে। রোদ্রে শুকোনোর পরে প্রত্যেক দিন সকালবেলায় একটা করে বড়ি খাবে। আবার বলছি, 14টা সাদা আকন্দর ফুল, 21টা গোলমরিচ, সবাই চেনেন। 21টা গোলমরিচ একসঙ্গে একটু জল দিয়ে ভালো করে পিষিয়ে সুন্দর করে ছোটো ছোটো বড়ি বানাবে। 21টা বড়ি প্রত্যেক দিন সকালবেলায় ঘুমেতে উঠে 1 গ্লাস জল খাওয়ার পরে ওই বড়িটা আবার একটু জল দিয়ে খাবে। এইভাবে টানা যদি 3 মাস খাওয়া হয়, আমি এটা পরীক্ষিত, আমার গুরুদেবের দেওয়া। গুরুদেব আমাকে দিয়েছিল, আমাদের হয়েছিল শ্বাসকষ্ট, সেইটা আমরা করে খেয়েছি। খাওয়ার পরে আমরা সেই অসুখটা সেরে গেছে। তারপর আমি কমপক্ষে আরও 20 থেকে 30 জন এই টিপসটা দিয়ে রুগী সুস্থ করেছি। তারা এখন দিব্যি শ্বাসকষ্ট থেকে মুক্তি পেয়েছে। এটা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে সেবন করতে হবে।
যদি আপনাদের ভালো লাগে এই টিপসটা করে দেখতে পারেন এবং সবাইকে জানাতে পারেন। বন্ধুরা, আমি এখন রাখছি। নমস্কার। ভালো লাগলে এই নাম্বারে যোগাযোগ করবেন। বহুত গাছগাছরা দিয়ে 32 রকম গাছ দিয়ে একটা ব্যথার ওষুধ তৈরি করি আমি, বিভিন্ন ব্যথার। যদি আপনারা ভালো লাগে যোগাযোগ করবেন। তারপর যে কোনো তান্ত্রিকের বিষয় আপনারা বিপদে পড়লে আমাকে যোগাযোগ করবে। নমস্কার।